বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে ছাত্ররা প্রায় এক দশক ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এক্ষেত্রে অনেকে জেল জুলুমের শিকার হয়েছে, অনেকে আজ পর্যন্ত মামলার ঘানি টেনে যাচ্ছে। ছাত্রদের দাবি হলো ১৯৯১ সালে যখন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ২৭ থেকে ৩০ বছর করা হলো, তখন এদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র ৫৩ বছর। ২০২৪ সালে দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো ৭৩ বছর, কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা সেই ৩০ বছরে রয়ে গেছে। তাই তারা এই বয়সীমাটাকে বাড়ানোর জন্য জোর দাবি জানিয়ে আসতেছে। তাদের আরও লজিক হলো, পৃথিবীর প্রায় ১৬২টি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩০ বছরের ঊর্ধ্বে। আমেরিকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৫৯ বছর। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৬ থেকে ৪২ বছর বা তারও বেশি। ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৪০ থেকে ৫৪ বছরের মধ্যে। তবে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক ছাত্রদের এই যৌক্তিক দাবিটিকে বারবার তুচ্ছ তাচ্ছিল্যের সাথে গ্রহণ করেছিলেন। মজার ব্যাপার হলো, বাংলাদেশের সাবেক স্বৈরশাসকের অনেক আমলা, মন্ত্রী, এমপি মৌখিকভাবে কিংবা লিখিতভাবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমাটাকে বৃদ্ধি করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তার সেই একই স্বভাবসুলভ ভঙ্গি ছিল তুচ্ছ তাচ্ছিল্য। তিনি বারবার তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন ছাত্রদের এই লজিক্যাল দাবিটাকে। তাই আজ সময় এসেছে ছাত্রদের নিজের অধিকার কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার।